আজকে আমরা রিভিউ করতে চলেছি Oppo Find N3 Flip মোবাইলটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বড়সড় একটি বক্স সহ এসেছে মোবাইলটি। তো আনবক্সিং করলে প্রথমেই রয়েছে মোবাইলটি। তো মোবাইলটি সাইডে রাখি, এরপরে রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এরপরে যদি আমরা দেখি বক্সে রয়েছে একটি কভার। তো কভারটা ফ্লিপ ফোনের দুই ভাজেই থাকে, তো দুই ভাজে আসছিল কভারটা, এবং এটা একটা হার্ড কভার। এরপরে রয়েছে একটি প্রিমিয়াম কার্ড, এবং এরপরে একটি সিম ইনজেক্টর টুলস, কিছু ডকুমেন্টস এবং ইউএসবি টাইপ A to C কেবল। তো এখন মোবাইলটি দেখা যাক। তো মোবাইলটির ডিজাইন এবং লুক খুবই প্রিমিয়াম ছিল, এবং মোবাইলটির সামনে যদি আপনি দেখেন স্ক্রিনের মধ্যে একটা ভাঁজ দেখতে পারবেন। ফ্লিপের কারণে ফ্লিপ ফোনের মধ্যে এরকম একটা ভাঁজ দেখা যায়, তবে এইটার ফ্লিপ খুবই স্মুথ ছিল। আপনি ফ্লিপ করার সময় আপনার মনেই হবে না যে আপনি এটা ফ্লিপ করছেন, এরকম স্মুথ ছিল। তো মোবাইলটির ডিজাইন ভালোর সাথে সাথে মোবাইলটির বিল্ড কোয়ালিটিটাও খুবই ভালো ছিল, এবং এর পিছনে গরিলা গ্লাস ভিকটিমের সাপোর্ট থাকছে, এবং এর সামনেও গ্লাস থাকছে, তবে এটা একটু অন্যরকম একটা গ্লাস ব্যবহার করা হয়েছে। তো আমরা মোবাইলটি ড্রপ টেস্ট করে দেখলাম, হ্যাঁ অলরাইট ছিল, কোনো প্রকার স্ক্র্যাচ পড়েনি। তো মোবাইলটি অতটা স্লিমও ছিল না, তবে মোটাও ছিল না। মোবাইলটির ওয়েট মাত্র 199 গ্রাম, এবং মোবাইলটির হ্যান্ডফিল বলতে গেলে হ্যান্ডফিল খুবই ভালো ছিল। আপনি এটা খুব ভালোভাবে ইজিলি হাতে নিতে পারবেন, এবং এর ফ্লিপ সিস্টেমটাও খুবই স্মুথ ছিল। তো মোবাইলের নিচের দিকে রয়েছে সিম স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার। রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে পাওয়ার বাটন, এবং আরেকটি রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। উপরের সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, এবং লেফট সাইডে স্লাইডার বাটনও থাকছে। তো মোবাইলটির ব্যাক সাইডে আপনি ক্যামেরার পাশে একটা ছোট একটা স্ক্রিন পেয়ে যাবেন। তো স্ক্রিনটা হচ্ছে 3.26 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যাতে 900 নিটসের পিক ব্রাইটনেসটাও পেয়ে যাবেন আপনি। তো সব অনুযায়ী ডিসপ্লেটা মোটামুটি ভালোই ছিল, এবং আপনার সামনের মেন ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, এবং 120 হার্টজের রিফ্রেশ রেটটা খুব ভালোভাবে কাজ করছে, এবং স্মুথলি সবকিছু চলছে। HDR10 প্লাসের সাথে ডিসপ্লেটাতে আপনি 1600 নিটসের ব্রাইটনেসটাও পেয়ে যাবেন। তো ডিসপ্লের কথা বলতে গেলে এভারেজ সবকিছু ঠিকই আছে, এবং ডিসপ্লের বেজেলটাও খুব চিকন করা হয়েছে, উপর নিচ সব দিক থেকে বেজেলটা চিকন করা হয়েছে। তার সাথে মোবাইলের পারফরমেন্সটাও খুবই ভালো ছিল, খুবই একটা ভালো পারফরমেন্স দিচ্ছে মোবাইলটা। তো ডিসপ্লের মামলে এটা খুবই ভালো ছিল, এবং মোবাইলটির কথা যদি বলতে যাই তাহলে মোবাইলটিতে খুবই ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো মোবাইলটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 4nm এর প্রসেসর, এবং মোবাইলটিতে আপনি 12 জিবি র্যামের সাথে 256 জিবি রম পেয়ে যাবেন, এবং মোবাইলটির আন্তঃ স্কোর ছিল 1 মিলিয়নেরও উপরে। এতে করে মোবাইলটিতে গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এতে আপনি HDR হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। গেম প্লেটা খুবই স্মুথ এবং খুবই অ্যাকুরেট আপনি গেম প্লেটা ছিল। আপনি এতে BGMI কোড এবং সব গেমই আপনি হাই গ্রাফিক্সে হাই সেটিংসে খেলতে পারবেন, এতে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না গেমিংয়ের ব্যাপারে। তো মোবাইলটিতে আপনি 4300 mAh এর ব্যাটারির সাথে পেয়ে যাবেন 44 ওয়াটের চার্জিং সাপোর্ট, এবং আপনি মোবাইলটার পিছনের ছোট স্ক্রিনটা দিয়ে আপনার যাবতীয় সকল কাজ এখানে করতে পারবেন। এখানে আপনি মোবাইলে যত সকল কাজ আছে সব কিছুই করতে পারবেন, এবং শর্টলি ইজিলি করতে পারবেন। বলা যায় যে আপনি একটা ছোট মোবাইলই পেয়ে যাচ্ছেন এখানে, এবং আপনার বড় মোবাইল একসাথে আপনার একটাতে দুইটা কাজ হয়ে যাচ্ছে। ধরেন আপনি এই ফ্লিপ ফোনটা কিনলেন, তো আপনি এতে ছোট করেও মোবাইলটা ইউজ করতে পারবেন এবং বড় করেও ইউজ করতে পারবেন। দুইটাতেই আপনার লাভ, আপনার যেটা ইচ্ছা আপনি ওরকমভাবে ইউজ করতে পারবেন। সব কিছু মিলিয়ে বলতে গেলে ছোট স্ক্রিনটার খুবই একটা প্রয়োজনীয় দিক রয়েছে, এবং আপনি ছোট স্ক্রিনটা ব্যবহার করতে করতে যখন মোবাইলটা ওপেন করে ফেলবেন, তখন ছোট স্ক্রিনে যা ব্যবহার করছেন তা বড় স্ক্রিনে চলে আসবে। এবং মোবাইলটি রান করছে অ্যান্ড্রয়েড 13 ওপর, এবং মোবাইলটিতে আপনি পেয়ে যাচ্ছেন 4 বছরের মেজর আপডেট, এবং মোবাইলটিতে 5 বছরের সিকিউরিটি আপডেট, এবং এতে আপনি 12 জিবি পর্যন্ত এক্সপেন্ডেড র্যাম পেয়ে যাবেন। তো মোবাইলটির ইউজিং বা ডেইলি পারফরমেন্স খুবই ভালো ছিল। আপনার ডেইলি পারফরমেন্সের জন্য একটা বেস্ট মোবাইল হতে চলেছে, এবং মোবাইলটির মাল্টিমিডিয়া ভিউ খুবই ভালো ছিল। এতে আপনি খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ করতে পারবেন। যাবতীয় সকল সেন্সরের পাশাপাশি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেস আনলক সেন্সরটা। তো মোবাইলে কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G ব্র্যান্ড, Wi-Fi 7, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ব্র্যান্ডের সাথে থাকছে NFC সাপোর্টও। তো মোবাইলটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে মোবাইলটির রিয়ারে রয়েছে 3টা ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের, এবং আরেকটা হচ্ছে 32 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, এবং ক্যামেরা মডিউলের নিচে থাকছে একটা ফ্ল্যাশ, এবং পয়েন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এখন আপনি এখানে কিছু ফটো স্যাম্পল দেখতে পারেন যা এই মোবাইলের ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে।
এবং মোবাইলটি দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং মোবাইলের মধ্যে ক্যামেরার যত ফিচার থাকা দরকার সকল ফিচারই আপনি এখানে পেয়ে যাবেন এবং মোবাইলটিতে আপনি সিনেম্যাটিক ভিডিওগ্রাফি করার ফিচারটাও এখানে পেয়ে যাবেন। তো মোবাইলটিতে থাকছে একটি ভালো ক্যামেরা, তার পাশাপাশি পিছনে থাকছে একটা ভালো স্ক্রিন যা দিয়ে আপনার মোটামুটি সব কিছুই কন্ট্রোল করতে পারছেন। ভালো একটা বড়সড় ডিসপ্লে, HDR ডিসপ্লে এবং সব কিছু মিলিয়ে ডিজাইনটাও সুন্দর আছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে মোবাইলটা কীরকম হতে চলেছে, তো সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে মোবাইলটা কেমন লাগলো। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।